কিছু গল্প এত রঙিন যে যৌবনেও আগুন ধরিয়ে দেয়, কিছু গল্প এতই গরম যে বৃদ্ধ বয়সেও জ্বলে ওঠে। আমাদের আজকের গল্প এতটাই গরম যে আপনার ঘাম ঝরিয়ে দেবে। সম্পূর্ণ গল্পটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পটি শুরু হয় নিশা নামে এক মহিলাকে নিয়ে। নিশা একজন লেখক ছিলেন এবং তিনি কেবল গরম গল্প লিখতেন। নিশা বহু বছর ধরে তার গল্প প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু অনেক চেষ্টা করার পরেও তার কোনো গল্প প্রকাশিত হয়নি। নিশা আজ প্রস্তুত হয়ে কোথাও যেতে যাচ্ছিল। প্রস্তুত হওয়ার পর সে তার একটি গল্প তুলে নেয় এবং তারপর তার বাড়ি ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর নিশা একটি বড় বাড়িতে পৌঁছায়। এই বাড়িটি সিসমো নামে এক ব্যক্তির ছিল, যিনি লেখকদের গল্প প্রকাশ করতেন। নিশা অনেকবার বেল টিপানোর পর সিসমো দরজা খুলে দেয়। সে নিশাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করে এবং নিশা তাকে নিজের সম্পর্কে বলে। নিশার কথা জানার পর সিসমো তাকে পরের সপ্তাহে আসতে বলে। সিসমোর কথা শোনার পর নিশা তার পোশাক বের করে, যা দেখে সিসমো ভয় পেয়ে যায়। এরপরে নিশা তাকে ঘর থেকে বের করে দেয়। নিশাকে ভিতরে নিয়ে আসে। গানের কারণে সিসমো কিছুই করতে পারছিল না, তাই সে নিশাকে তার বাড়িতে নিয়ে এলো। শীঘ্রই নিশা তার অফিসে চলে এলো। নিশা চাইছিল সিসমো যেন সব দরজা জানালা বন্ধ করে দেয়, যার কারণে সিসমো সব দরজা জানালা বন্ধ করে দেয়। এরপর নিশার অনুরোধে সিসমো তার চেয়ারে বসে এবং তারপর নিশা তাকে তার গল্প পড়তে দেয়। নিশা চাইছিল সিসমো যেন তার গল্প জোরে জোরে পড়ে, কারণ সেও তার গল্প শুনতে চেয়েছিল। নিশার পীড়াপিড়িতে সিসমো তার গল্প পড়তে শুরু করে, যা ছিল এরকম কিছু। নিশার গল্প শুরু হয় রোজ নামের একটি মেয়েকে দিয়ে, যে কাজের জন্য একটি বড় শহরে এসেছিল। রোজ ট্যাক্সিতে বসেছিল। রোজ প্রথমবারের মতো একটি বড় শহরে এসেছিল, তাই তার কাছে সবকিছুই নতুন মনে হয়েছিল। কিছুক্ষণ পর রোজ একটি হোটেলে পৌঁছায়। রোজ এখানে চাকরি পেয়েছে, তাই সে এখানে কাজ করতে এসেছিল। যখন রোজ রিসেপশনে কাউকে খুঁজে পায় না, তখন সে মোটেলে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে মোটেল মালিকের ঘরে পৌঁছায় এবং তাকে দেখার সাথে সাথে পিছনে থেমে যায়। মোটেলের সুন্দরী মহিলা। মালিকের নাম ছিল সফি এবং তার বড় বড় তরমুজগুলি তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলছিল। রোজও তার সৌন্দর্য দেখে অবাক হয়ে গেল, তাই সে পিছনে থেমে তার দিকে তাকাতে লাগল। সফি প্রস্তুত হচ্ছিল। প্রস্তুত হওয়ার সময় সে রোজকে দেখতে পেল। রোজকে দেখার সাথে সাথে সে তাকে চিনতে পারল যে সে এখানে কাজ করতে এসেছে। সে রোজের কুশল জিজ্ঞাসা করে এবং তাকে রিসেপশনে নিয়ে যায় এবং সেখানে তারা ম্যাসন নামে এক ব্যক্তির সাথে দেখা করে। ম্যাসন প্রায়শই এখানে আসতো কারণ তার বাড়ি অন্য শহরে ছিল। সে একজন নৃত্যশিল্পী ছিল। যখনই এই শহরে তার কাজ থাকত, সে এখানেই থাকত। সে রোজকে নিজের সম্পর্কে বলে এবং বিশ্রাম নিতে চলে যেত। এরপর সফি রোজকে মোটেল দেখাতে শুরু করে। মোটেলে কেমন মানুষ আসে এবং আপনি কিভাবে তাদের যত্ন নিতে পারেন সে সম্পর্কে সফি রোজকে সবকিছু বলে। রোজ এখানে রিসেপশনের কাজ সামলাতে যাচ্ছিল, তাই সফি তাকে পুরো মোটেল দেখাচ্ছিল। রোজকে মোটেল দেখানোর সময় তারা দুজনেই একটি ঘরে পৌঁছায়। ঘরে সিতারা নামের একটি মেয়ে গোপনে কিছু দেখছিল। তার কার্যকলাপ দেখে সফি তাকে ধমক দেয়, যার পরে সিতারা সিঁড়ি দিয়ে নেমে আসে। সে নিচে নেমে আসে। সিঁড়ি বেয়ে ওঠার পর সিতারা পাশের ঘরে তাকাচ্ছিল, তাই সফি তাকে ধমক দিল। আসলে সিতারা ছিল সফির ছোট বোন এবং সে হোটেলে খাবার এবং পানীয়ের ব্যবস্থা করত। সফি তাকে রান্নাঘরে যেতে বলে। সে চলে যাওয়ার সাথে সাথে সফি রোজকে দেখাতে চাইল সিতারা গোপনে কি দেখছে। শীঘ্রই তারা দুজনেই সিঁড়ি বেয়ে উঠল এবং তারপর রোশনের সাহায্যে তারা পাশের ঘরে তাকাতে শুরু করল। ওং নামে এক ব্যক্তি পাশের ঘরে থাকত। সে এই সময় ব্যায়াম করছিল এবং রোজ তার শরীর দেখে উত্তেজিত হয়ে উঠল। সফি রোজকে বলে যে ওং বহু বছর ধরে এই মোটেলে থাকে। সে খুব কমই তার ঘর থেকে বেরিয়ে আসে এবং সারা দিন ঘরে ব্যায়াম করে। ওং সম্পর্কে বলার পর সফি মোটেলের কাপড় ঠিক করতে শুরু করে। সফি চেয়েছিল রোজ স্নান করুক এবং ফ্রেশ হোক এবং তার সাথে রাজি হয়ে রোজ স্নান করতে শুরু করে। স্নান করার পর রোজ সফিকে খুঁজতে শুরু করে কারণ সে তার পোশাক খুঁজে পাচ্ছিল না। সফিকে খুঁজতে খুঁজতে রোজ পাশের ঘরে আসে যেখানে ওংয়ের ঘর ছিল। রোশানকে ঘরে দেখে রোজ উত্তেজিত হয়ে ওঠে। ঘরে সিঁড়ি দেখা যাচ্ছিল না, তাই রোজ একটি চেয়ার তুলে আলমারির সাহায্যে উপরে উঠে গেল। আলমারির কাছে একটি আলোকিত ঘর ছিল এবং রোজ আলোকিত ঘরটি দেখতে শুরু করে। সে দেখতে পায় যে সফিও ওংয়ের ঘরে ছিল এবং সে ওংয়ের শরীর ম্যাসাজ করছিল। রোজ দেখার সাথে সাথে ওং সফিকে ধরে তার গুহায় ঠুং ঠুং শব্দ করতে শুরু করে। তাদের দুজনকে মজা করতে দেখে রোজও গরম হয়ে গেল। ইতিমধ্যে সিতারাও ঘরে আসে এবং সে রোজকে নিচে আসতে বলে। রোজ তার সাথে রাজি হয়ে নিচে নেমে আসে। তারপরে সিতারা তাকে খাওয়ানোর জন্য তার সাথে নিয়ে যায়। শীঘ্রই তারা দুজনেই রান্নাঘরে পৌঁছায়। তারপরে সিতারা রোজকে খাবার পরিবেশন করে। সিতারা খুব ভালো রান্না করে এবং রোজ তার রান্না করা খাবার পছন্দও করেছিল। ইতিমধ্যে সফিও তাদের কাছে আসে এবং সে সিতারাকে অন্য ঘরের অর্ডার নিতে পাঠায়। সে চলে যাওয়ার সাথে সাথে সে রোজের পাশে বসে তাকে বলে যে আমি যখন ওংয়ের সাথে মজা করছিলাম, তখন আমি দেখেছি যে তুমিও আলোকিত ঘরে আছো। আমি জানি যে তুমিও ওংয়ের সাথে ঠুং ঠুং শব্দ করতে চাও। তুমি যদি এটা করতে চাও তাহলে করতে পারো। তুমি যদি চাও আমি ওংয়ের সাথে কথা বলতে পারি।
ওর কথা শুনে রোজ কিছু বলে না এবং এর মধ্যেই রিসেপশনের ঘণ্টা বেজে ওঠে। দুজনেই রিসেপশনে আসার সাথে সাথেই তারা সেখানে অনেক মেয়েকে দেখতে পায় যারা মোটেলে থাকতে চেয়েছিল। সফি মেয়েদের ঘর দেখাতে শুরু করে আর রোজ আবার হোটেলে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে এমন একটি ঘরে আসে যেখানে অনেক পোশাক ছিল। রোজ তার পোশাক পরিবর্তন করতে চাইছিল। পোশাক পরার সাথে সাথেই সে কারোর আওয়াজ শুনতে পায় এবং আলমারিতে লুকিয়ে পড়ে। এই আলমারিতে একটি গোপন পথও ছিল। রোজ এই গোপন পথ দিয়ে অন্য আলমারিতে পৌঁছায়। এই দ্বিতীয় আলমারিটি একটি নতুন ঘরে ছিল। রোজ বেরিয়ে আসার পর ঘরের চারপাশে তাকাচ্ছিল, তখন সে কারো পায়ের শব্দ শুনতে পায়। তারপর সে বিছানার নিচে লুকিয়ে থাকে। শীঘ্রই একটি মেয়ে এবং একটি ছেলে ঘরে আসে। রোজের সামনে ছেলেটি মেয়েটির পোশাক খুলতে শুরু করে এবং তারপর বিছানায় এসে তার গুহায় ঠুং ঠুং শব্দ করতে শুরু করে। এই মেয়েটি ছিল রোজের ছোট বোন সিতারা এবং সে নৃত্যশিল্পী মাসনের সাথে মজা করছিল। দুজনেরই প্রেমের সম্পর্ক ছিল এবং সুযোগ পেলেই দুজনেই এটা করত, তাই তারা তাদের জল ছেড়ে দিত। দুজনকে জল ছেড়ে দিতে দেখে রোজও গরম হয়ে যেত, কিন্তু সে ইচ্ছা করলেও কিছু করতে পারত না। জল ছেড়ে দেওয়ার পর দুজনেই ঘুমিয়ে পড়ে তারপর রোজ বিছানা থেকে উঠে চলে যায়। সিসমো ক্রমাগত নিশার গল্প পড়ছিল এবং এর মধ্যেই বাড়ির ফোন বাজতে শুরু করে। সিসমো ফোন ধরতে শুরু করার সাথে সাথেই নিশা তাকে থামিয়ে দেয়। নিশা তাকে তার গল্প আরও পড়তে বলে, কিন্তু সিসমো তা করতে অস্বীকৃতি জানায়। যাই হোক, সে নিশার গল্পটি খুব পছন্দ করে। সে একটি বড় চেক কেটে নিশাকে দেয় এবং তার গল্প কিনে নেয়। নিশাকে চেক দেওয়ার পর সে বলে যে তোমার গল্পটি আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি শীঘ্রই এটি প্রকাশ করব। এই কথা শুনে নিশা তাকে আরও পড়তে বলে, কিন্তু সিসমো তা করতে অস্বীকৃতি জানায় কারণ তাকে কোথাও বাইরে যেতে হয়েছিল। নিশা তাকে বলে যে সে এই গল্পটি লিখেছে যাতে লোকেরা এটি পড়ার পরে উত্তেজিত হয়। আমি চাই তুমি পুরো গল্পটি পড়ো যাতে আমি দেখতে পারি যে একজন বৃদ্ধ আমার গল্প পড়ে উত্তেজিত হতে পারে কিনা। এই কথা শুনে সিসমো এগিয়ে যেতে শুরু করে, যা অনেকটা এরকম। গল্প আবার শুরু হয়। সেই রাতে সফি এবং তার কিছু বন্ধু রাতের খাবার খাচ্ছিল। এদিকে রোজও প্রস্তুত হয়ে তাদের কাছে আসে এবং সফির অনুরোধে একটি চেয়ারে বসে। একজন মেজর সফির সাথে রাতের খাবার খাচ্ছিলেন। একজন তালাকপ্রাপ্ত মহিলাও রাতের খাবার খাচ্ছিলেন এবং নৃত্যশিল্পী মাসনও তাদের সাথে ছিলেন। সফির পাশে বসেছিলেন যিনি সারাদিন ব্যায়াম করতেন। তারা সবাই রাতের খাবার খাচ্ছিলেন এবং সফি সবাইকে মনোযোগ সহকারে দেখছিলেন। ইতিমধ্যে সিতারা এসে সবাইকে খাবার পরিবেশন করে। সে চলে যাওয়ার সাথে সাথে রোজের হাত ধরে তার লাঠিতে ঘষতে শুরু করে। সবাই এর কাজ দেখেছিল, কিন্তু কেউ কিছু বলছিল না। রোজ এর কাজ পছন্দ করেছিল এবং সফি এটি লক্ষ্য করেছিল। এটা লক্ষ্য করেছিল। এরই মধ্যে আলো নিভে যায়। প্রথমে একটি মোমবাতি জ্বালায় এবং তারপর রোজকে দেখে চলে যায়। শীঘ্রই সে তার ঘরে আসে এবং রোজও তার পিছনে পিছনে যায়। তাকে ধরে একটি জায়গায় বেঁধে রাখে এবং তারপর সেই রোজ তার গুহায় ফু দিতে শুরু করে। সিসমো ক্রমাগত গল্পটি পড়ছিল এবং এরই মধ্যে নিশা সিসমোর সামনে আসে একই পোশাক পরে যা রোজ শহরে আসার সময় পড়েছিল। আসলে নিশার গল্পটি একটি সত্য গল্প। রোজের গল্পে অভিনীত চরিত্রটি নিশার জীবনের উপর ভিত্তি করে তৈরি। নিশা কয়েক বছর ধরে একটি মোটেলে কাজ করেছিল এবং তারপরে সে তার শহরে ফিরে আসে। তার গল্পগুলিতে হোটেলে কাটানো একই গল্প ছিল। নিশার পোশাক দেখে সিসমো তাকে বলে যে আমি বুঝতে পেরেছি যে তোমার গল্পটি সত্য। তুমি একই পোশাক পরে আছো যা তোমার গল্পে উল্লেখ করা হয়েছে। এই বলে রোজ নিশাকে চুমু খেতে শুরু করে। নিশা তার কাজ দেখেও খুশি হয়েছিল কারণ তার গল্পটি একজন বৃদ্ধকে উত্তেজিত করেছিল এবং এটি সে দেখতে চেয়েছিল। নিশা সত্যিই ছিল হট গল্পের রানী এবং এখানেই গল্পের সমাপ্তি। আমাদের